তো প্রসঙ্গ হচ্ছে ভারতের মাটিতে তালিবানরা কি করলো। একটা প্রেস কনফারেন্স করলো, সেই প্রেস কনফারেন্সে পুরুষ সাংবাদিকদের প্রবেশাধিকার দিল, মহিলাদের বললো না না। এই নিয়ে বিতর্কের ঝড় উঠলো, রাজনীতি হলো, এবং বিদ্বজ্জনেরাও মুখ খুললেন যা সাধারণত কিছু বলে না। আপনি ধরে নিন যে আপনি আপনার মার সঙ্গে নয়, বোনের সঙ্গে নয়, স্ত্রীর সঙ্গে নয়, বান্ধবীর সঙ্গে কোনো একটা জায়গায় যাচ্ছেন, তার সামনে দাঁড়ালেন, হয়তো কোনো দোকান। সেই সময় দ্বাররক্ষী আপনাকে বলল যে দেখুন, কোনো মহিলার প্রবেশ এখানে নিষেধ, আপনি যেতে পারেন, কাজ করে আবার বেরিয়ে আসতে পারেন। উনি বাইরে অপেক্ষা করবেন। 100 জনের মধ্যে আমাদের দেশে অন্তত 99 জন সেখানে যাবেন না। আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয়। তার কারণ হচ্ছে যে তারা যখনই দেখবেন এই ব্যাপারটা হচ্ছে, তখন তারা বলবেন না চলো অন্য দোকানে যাই, এখানে গিয়ে লাভ নেই। একজন কেন বললাম, কেন বাদ রাখলাম, তার কারণ হচ্ছে আমার মনে হয় আমাদের সমাজেই তো তালিবান মনস্ক অনেক মানুষ ঘুরে বেড়ান। এখানে মনে রাখা প্রয়োজন, এমবাসির ভিতরে কিন্তু ভিয়েনা কনভেনশন অনুযায়ী একটা ডিপ্লোম্যাটিক ইমিউনিটি থাকে। সেখানে কোনো দেশ তার নিজের ইচ্ছা মতো কাজ করতে পারে, অবশ্যই আইনের পরিধির মধ্যে। এখন বিষয়টা হচ্ছে সাংবাদিকদের ওপরে যে অ্যালিগেশনটা এসছে, যে যখন ইয়োর ওম্যান কাউন্টারপার্ট শি হ্যাজ বিন প্রিভেন্টেড, তখন আপনি কি করে গেলেন? আপনার লজ্জা করলো না যেতে? এটা খুবই স্বাভাবিক বিষয়। মাই টু সেন্স অ্যাবাউট দ্যাট। দেখুন, যারা বলছেন তারা একদম ঠিক কথা বলছেন, এটাই হওয়া উচিত ছিল। কিন্তু একটা কথা জেনে রাখুন, এটা অপ্রিয় সত্য। ভারতবর্ষে যে সংবাদ মাধ্যম জগৎ আছে, তাতে যে সাংবাদিকরা কাজ করে, প্রিন্ট মিডিয়াতে কাজ করে, অডিও ভিজুয়াল মিডিয়া কাজ করে, এবং এখন ডিজিটাল মিডিয়ার যুগ বলা যেতে পারে, অধিকাংশ সাংবাদিকের চাকরি পাকা নয়। অধিকাংশ সাংবাদিকের চাকরিতে কোনো চুক্তি নেই। যাদের চুক্তি আছে, অদ্ভুত চুক্তি। যদি একজন সরকারি চাকুরে সাংবাদিকদের চাকরির তাহকিকাত করেন, তাহলে দেখতে পাবেন যে আপনারা নিজেরাই ভয় পেয়ে যাচ্ছেন। কারণ আপনাদের যে অনেক সুযোগ সুবিধা রয়েছে, গভর্নমেন্ট আপনাদের রাইটস খেয়াল রাখার চেষ্টা করে। এই ডিএ নিয়েও দীর্ঘদিন ধরে আন্দোলন হচ্ছে, সাংবাদিকরা কভার করছে, কিন্তু সাংবাদিকদের বেতন নিয়ে কথা বলার অধিকার অধিকাংশ সাংবাদিকের নেই। দ্য কিং সাইজ। কোনো সাংবাদিক যদি না করতেন, তাহলে ফিরে এসে তার চাকরি থাকতো কিনা তার গ্যারান্টি কেউ দিতে পারতো না সেই সময়। আমি শুনেছি এডিটর্স গিল্ড এটার প্রতিবাদ করেছে, মহিলা সাংবাদিকদের যে সংগঠন রয়েছে তারা এটা প্রতিবাদ করেছে, এবং এটাই হওয়া উচিত। এডিটর্স গিল্ড যদি এই নিশ্চয়তা দিতে পারতো যে সাংবাদিকদের সমষ্টিগত আওয়াজ যদি কখনো ওঠে, তাহলে সাংবাদিকদের চাকরি অফিসে এসে যাবে না, তাদের চাকরিটা বজায় থাকবে, বেতনটা বজায় থাকবে, তাহলে আমার মনে হয় অনেক সুবিধা হতো, অনেকে ভরসা পেতেন। কারণ কি, যে এই পেশার মধ্যে যা হয় বা যা হয়ে এসছে, সেটা স্বাভাবিকভাবে অনেকেই মেনে নিতে পারেন না, এবং অনেকেই পেশা ছেড়ে চলে যান। দেখুন, এই যুক্তি শুনে আপনাদের অনেকের মনে হতে পারে যে না, এই চাকরির দোহাই দিয়ে একটা বৃহত্তর স্বার্থকে ধামাচাপা দেওয়া হচ্ছে। এটা আপনারা যদি বলেন, তাহলে আমি এটা বলবো যে আপনাদের সঙ্গে কিছুটা সহমত। ধামাচাপা দেওয়ার কনসেপ্টটা আমি বলছি না। আমি বলছি যে প্রতিবাদটা হওয়া উচিত ছিল। যারা পুরুষ সাংবাদিক, যারা সেদিন প্রবেশাধিকার পেয়েছিলেন, তাদের সেখানে যাওয়া উচিত হয়নি। তারা তাদের ফ্যামিলির কথা মনে রেখে, তাদের বাড়িতে তাদের মায়ের কথা মনে রেখে, বোনের কথা মনে রেখে, তাদের স্ত্রী পুত্রের কথা মনে রেখে, তাদের আরও ফ্যামিলিতে যারা আছেন তাদের কথা মনে রেখে তারা এটা করতে বাধ্য হয়েছে। অন্তত আমার সেটা মনে হয়েছে প্রায় 2.5 দশক